السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تشتروا بآياتي ثمنا قليلا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 17 রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 9 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি এমন একটি মানব জাতির অধিকাংশের অপরাধ, যে অপরাধ মানুষকে ধ্বংস করে, মানুষের দিন ধ্বংস করে, পরকাল নষ্ট করে, দুনিয়া ধ্বংস করে। কিন্তু মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থে সেই পাপে জড়িয়ে যায়। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আগামীকালকের জুমার সৌদি আরবের প্রতিটি মসজিদের খুতবা, আপনাদের অবগতির জন্য বলছি। আগামীকালকে সৌদি আরবে ধর্ম মন্ত্রণালয় থেকে, ওয়াজারাত শরীর ইসলামিয়া থেকে ঘোষণা হয়েছে যেন প্রতিটি মসজিদে এই ক্রাইম, এই অপরাধের ওপর যেন আলোকপাত করা হয় খুতবায়। তো আমরা তার আগেই আজকেই সে বিষয়টি আলোচনা করে নিতে চাইছি, যাতে করে এখানে রেকর্ডিং সিস্টেম আমাদের কাছে সুন্দর আছে, বিষয়টি রেকর্ড হয়ে যায়। আর তারপরে রব্বা মুবাল্লাগিন আও আমিন সামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অনেক সময় দেখা যায় যে সরাসরি যারা কোনো বিষয় সম্পর্কে শিখেছে বা জেনেছে বা শুনেছে, তার চাইতে বেশি পরোক্ষভাবে যাদের কাছে পৌঁছানো হবে, রব্বা মুবাল্লাগ, পরবর্তীকালে পৌঁছানো হবে, সেটা কোনো লোকের মাধ্যমে হোক, যেমন প্রাচীন যুগে হইতো রেকর্ডিং সিস্টেমের পূর্বের যুগগুলিতে, আর এখনকার যুগে রেকর্ডিংয়ের অডিও ভিডিওর মাধ্যমে হোক, যাদেরকে পরবর্তীকালে পৌঁছানো হতে পারে তারা বেশি আমাদের চাইতে, আপনাদের চাইতে সরাসরি যারা শ্রোতা উপস্থিতি, তাদের চাইতে বেশি সংরক্ষণ করল, আমল করল, সংশোধন হইল, তারা বেশি লাভবান হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হাদিস, গুরুত্বপূর্ণ একটি হাদিসের অংশ। কিতাবুল ইলমে, জ্ঞানের ক্ষেত্রে, যে জ্ঞান চর্চার ক্ষেত্রে এ কথা চিন্তা করেন না যে সামনে তো আমার 2-4-5টা লোকই শুনল, কি বা লাভ হলো, এত দামি দামি কথা বললাম, কি বা লাভ হলো। হতে পারে যে যারা এই 2-4-5 জন লোক শুনেছে, এরা ওইভাবে সংরক্ষণ করতে মুখস্থ রাখতে পারেনি, অথবা ওইভাবে হয়তো তারা আমল করতে পারেনি, ওইভাবে নিজের জীবনকে সংশোধিত করতে পারেনি, কিন্তু তারা হয়তো এই কথাগুলি অন্যের কাছে পৌঁছেছে, নিজে হয়তো সেই জ্যোতি থেকে, আলো থেকে বঞ্চিত হয়েছে, বেশি লাভবান হতে পারেনি। কিন্তু যাদের কাছে পৌঁছে দিয়েছে পরবর্তীকালে তারা, বা তাদের মধ্যে পৌঁছেছে, তারা বেশি সংশোধন হয়েছে, বেশি আমল করেছে, বেশি ভালো মানুষ হয়ে গেছে। এটা বাস্তব সত্যি, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য বহু সময় দেখা যায় যে ওস্তাদ চাইতে ছাত্র অনেক বড় হয়েছে। ইসলামের ইতিহাসে আইম্মায়ে কেরামদের জীবনী দেখুন যে তাদের ওস্তাদ চাইতে, বড় বড় আইম্মায়ে কেরাম, তারা ওস্তাদ চাইতে বেশি আগে বেড়ে গেছেন, বা তাদের খেদমত অনেক বেশি হয়েছে।
রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিইন। সুতরাং আমরা আজকে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি। বিষয়টি হচ্ছে লোভ, লালসা এবং তার ভয়াবহ পরিণাম, দুনিয়ার পরিণাম। এগুলি আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। অন্তর্দৃষ্টি যদি থাকে, হ্যাঁ, জ্ঞান চক্ষু থাকে, যদি বিবেক থাকে, তো দেখতে পাচ্ছেন চোখের সামনে। এবং বাংলা ভাষায় একটি প্রবাদ রয়েছে, হ্যাঁ, লোভে পাপ আর পাপে মরণ। কথাটি আছে আমাদের সমাজে, জ্ঞানী গুণীরা বলেছে। এগুলি কথা কোরআন হাদিসের কথা নয়, আল্লাহ রসুলের কথা নয়, কিন্তু আল্লাহ এবং রসুলের কথার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকূলে পক্ষে। সুতরাং সেগুলি আমরা সমর্থনের জন্য বলতে পারি এবং সেগুলি থেকে আমরা শিক্ষা নিতে পারি। বড়দের থেকে আমরা এই কথাগুলি শুনে সেগুলি আমরা আমলে নিলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আগের মুরব্বীরা, আমরা যাদেরকে মুরব্বী পেয়েছি, তারা এমন এমন কথাগুলি বলতো যেগুলিকে হয়তো আমরা তখন গুরুত্ব দিতাম না, কারণ তখন আমরা কচি কাছে অল্প বয়সের ছিলাম। যাদেরকে পেয়েছি তখন আমাদের বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, কি বুঝবো দুনিয়ার ভালো মন্দ। কিন্তু তাদের কথাগুলি আমাদের ব্রেনে কিন্তু একবার নকশা করে আছে, ছোটকালে শুনেছি। আর এখন জ্ঞান চর্চা করার পরে, কোরআন হাদিসের জ্ঞান হাসিলের পরে সেই কথাগুলি গুরুত্ব আমরা অনুধাবন করছি। আমার নানা রাহিমাহুল্লাহ তাআলা, না, আমি যখন 18-19 বছর বয়স তখনই তিনি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু তার আগে নানার বাড়ি থেকে লেখাপড়া করেছি 10 বছর, 11 বছর বয়সগুলিতে। তো সেই সময় উনি যখন গ্রামীণ জুলুম অত্যাচার হইতো, হ্যাঁ, সীমা লঙ্ঘন হইতো, তখন ছেলেদেরকে সান্ত্বনা দিয়ে, মামাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন যে ধৈর্যের অনেক গুণ, লোকে বলে ঢিলে। বুঝতে পারলেন না? মানে ধৈর্যের ফলাফল অনেক বেশি, অপরিসীম। কিন্তু লোকেরা যারা দেখবে যে আপনি মার খেয়েও ধৈর্য ধরে, কিছুই বললেন না, আপনি লাঞ্ছিত হয়ে গেলেন, আপনাকে অপমান করা হলো, আপনার জুলুম অত্যাচার করা হলো, আপনার জমি জায়গা কেড়ে নেওয়া হলো, বেঈমানি করা হলো, বিভিন্ন রকম জুলুম অত্যাচার আমাদের দেশে, হ্যাঁ, পারিবারিক, সামাজিক, হ্যাঁ, জুলুম অত্যাচার হচ্ছে। ধৈর্য ধরেন। ধৈর্য ধরা খুব কষ্টকর। ধৈর্যের পানপাত্র বা পানীয় যেটা, সেটা খুব তিক্ত, খুব কষ্ট লাগে ধৈর্য ধরতে। আপনার গায়ে রক্ত মাংস আছে, লোকেরা যখন দেখে যে আপনি মার খেয়ে লাঞ্ছিত হয়ে আর ক্ষতিগ্রস্ত হয়ে কিছুই বললেন না, কেন কিছু আপনি প্রতিক্রিয়া দেখালেন না, কেন প্রতিশোধ নিলেন না, ইত্যাদি ইত্যাদি, তখন লোকেরা মন্তব্য করে যে লোকটা কি কাপুরুষ, এই লোকে বলে ঢিলে। তারা তো আর কাপুরুষ এত সুন্দর ভাষা জানতো না। কি রে, কিছুই বললো না, মার খেতে গেল। কিন্তু ওর যে ফলাফল আছে, সত্যি ফলাফল আছে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যের উপরে বলতে গেলে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয়। তো বলছিলাম লোভ সম্পর্কে। লোভ, লালসা, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এইরকম করে যে তাদের প্রকৃতিতে কিছু ভালো গুণ আছে, ভালো বৈশিষ্ট্য আছে, আর কিছু প্রাকৃতিকভাবে খারাপ দোষ ত্রুটি আছে, প্রত্যেকের মধ্যে আছে, কার মধ্যে কম, কার মধ্যে বেশি। যেই ব্যক্তি ভালো গুণগুলিকে কি করে, তার পরিচর্যা করে, সেগুলিকে শক্তিশালী করার চেষ্টা করে, তখন ভালো গুণগুলি শক্তিশালী হয়ে যায়, তখন ভালো মানুষ হয়ে যায়। মানব জাতির, আমাদের, আপনাদের সংশোধন ক্ষেত্রে এই কথাটি বলছি। আপনার মধ্যে ভালো কিছু বৈশিষ্ট্য আছে, মাঝে মাঝে আপনার হিতাহিত জ্ঞান কাজ করে, তখন নিজেকে তিরস্কার করেন কিছু মন্দের ওপর, অবশ্যই করেন, ভালো দিক আছে, সেগুলিকে আপনি বৃদ্ধি করার চেষ্টা করেন, শক্তিশালী করার চেষ্টা করেন, সেগুলিকে আপনি আহার দেন, আপনি সেগুলির সেবা যত্ন করেন, দেখবেন যে আপনি আরো বেশি ভালো মানুষ হয়ে গেছেন, আর ওই বৈশিষ্ট্যগুলি অনেক শক্তিশালী হয়ে গেছে আপনার মধ্যে। কুওয়াতে মালাকিয়া, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলছে, এগুলি হচ্ছে কুওয়াতে মালাকিয়া। মালাক মানে ফেরেশতা, ফেরেশতাগত শক্তি, ফেরেশতার মতো চরিত্র,
এই জন্য মানে এই লোকটি, আরে লোক, এই মানুষ তো ফেরেশতা, ভালো মানুষকে বলা হয়, মানে আকাশ থেকে নেমে এসছে ভালো মানুষ। আর মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে, আমার প্রত্যেকের মধ্যে কিছু খারাপ শক্তি রয়েছে, যেগুলোকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর ভাষায়, যিনি ওস্তাজুল হাদিস ফিল হিন্দ, ভারত উপমহাদেশের হাদিসের প্রথম শিক্ষক, যিনি সহিহ বুখারী মদিনা থেকে লেখাপড়া করে, সহিহ মুসলিম মদিনা থেকে লেখাপড়া করে তারপরে প্রথম দর্স শুরু করেন দিল্লির মসনদে। তার আগে ভারতের ঢাকা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত কোন শহরে গ্রামে বুখারীর দর্সের ব্যবস্থা ছিল না, বুখারী শিক্ষা ছিল না। কি ছিল? সুফিবাদ, পীর মুরিদি শিক্ষা ছিল, শিরক বিদআতের মাজার পূজার শিক্ষা ছিল, হুলুল ওয়াহদাতুল কুফরির শিক্ষা ছিল, ধর্মের নামে জালিয়াতির শিক্ষা ছিল, আর ফিকহি গোঁড়ামির শিক্ষা ছিল। হেদায়া যেখানে পড়া হইতো, বিশাল পতাকা সেখানে উত্তোলন করা থাকতো যে হেদায়া শরীফের ক্লাস হচ্ছে সেখানে। এই ছিল মজহাবে গোঁড়ামি, যা তুঙ্গে উঠেছিল। আজকে থেকে 400-500 বছর আগের ইতিহাস। জি, এখন যে কিছু কিছু জায়গায় মার খাচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ আপনার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারই কিছু ধারাবাহিকতা চলে আসছে। গোঁড়ামির ওপর আঘাত লাগতে 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 কোরআন হাদিসের, তৌহিদের, সুন্নাহর আর আপনার ওয়াহির আঘাত করতে 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 আলহামদুলিল্লাহ চূর্ণ বিচূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে কিছু জায়গায় থেকে গেছে যেখানে তারা এখনো শক্তিশালী আছে, সেই জাহিলিয়াতের যুগে এর দিকে তারা ফিরে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাদেরকে সফল করবেন না ইনশাআল্লাহ। জি, তো বলছিলাম আর বেশি দূরে না গিয়ে আসল বিষয়ের দিকে ফিরে আসি। লোভ লালসা দুনিয়া আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষেত্রে প্রথম কোরআনে কারীমের আয়াতের আলোকে আলোচনা করব, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আলোচনা করব লোভ লালসা সম্পর্কে এবং তার ভয়াবহ পরিণাম সম্পর্কে, আর তারপরে আলোচনা করব সালাফে সালেহিনদের কিছু উক্তির মাধ্যমে বা আইম্মায়ে কেরামদের উক্তির মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। এইভাবে আমরা আজকে এই আলোচনাটি শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রথম আয়াত সূরা বাকারা আয়াত 141। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির একটা অংশ বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াত কি, আয়াত মানে বাহ্যিক যেটা, সেটা হচ্ছে কি আয়াত মানে কোরআন কারীমের আয়াত, তাই না? কিন্তু ব্যাপক অর্থে আয়াত মানে বিধিবিধান, আয়াত মানে ইসলামের বিধিবিধান। আর একটি ভাগ আছে যে আয়াতে কৌনি, আয়াতে শরিয়া, সেদিকে যাচ্ছে না, আমি আকীদার দিকে যাচ্ছি না, ওইটা আর একটা ভাগ। কিন্তু বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানা থেকে পৌঁছে দাও, মানে শুধু কোরআন আয়াত না, মানে হাদিস পৌঁছাবেন না, হ্যাঁ হাদিস পৌঁছাবেন না। তার মানে এখানে ইসলামের যদি একটি সুস্পষ্ট বিধান জানা থাকে, হুকুম জানা থাকে, পৌঁছে দাও, এটা হচ্ছে উদ্দেশ্য। হুকম মিন আহকামিশ শারআ। তো আল্লাহ বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার বিধিবিধান হুকুম আহকামের বিনিময়ে তোমরা ক্রয় করিও না সামান্য মূল্য, তুচ্ছ মূল্য, সামান্য কিছু দুনিয়ার স্বার্থ। সামানান কালিলা, সামান্য দুনিয়ার স্বার্থ হাসিল করলে, গোটা দুনিয়াও যদি হাসিল করেন, আল্লাহর বিধানের একটি বিধানের সামনে সমস্ত কিছু তুচ্ছ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি একটু চিন্তা করে দেখেন, যে ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজও না, আর 5 ওয়াক্ত সালাতের কথাও বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাতেরই যদি এত ফজিলত আর মহত্ব থাকে, তাহলে ফরজের কত মহত্ব আছে। আর শুধু ফজরেই যদি এত ফজিলত থাকে, তো বাকি আরো 4 মিলে কত ফজিলত রয়েছে। তো একজন নামাজি মানুষের কাছে কত বিশাল সম্পদ রয়েছে, যা দুনিয়া, এইরকম বহু দুনিয়া মিলেও তার সামনে কিছুই না। রাকাত আল ফজরি, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া,
উৎকৃষ্ট পৃথিবী এবং অমাফিহার পৃথিবীতে যা কিছু আছে, যত রাজত্ব আছে আর যত রাজভাণ্ডার আছে আর প্রতিটি দেশে যত সম্পদ রয়েছে মানুষের কাছে, হ্যাঁ সম্পদ হোক ব্যক্তির কাছে অথবা রাষ্ট্রীয় সম্পদ হোক, আর যত খনিজ সম্পদ আছে, হ্যাঁ ভূগর্ভে রয়েছে, যা কিছু আসমান জমিনের মাঝখানে রয়েছে, যত ধন দৌলত রয়েছে, সমস্ত কিছুর চাইতে সমস্ত কিছু, যত শিক্ষিত মানুষ রয়েছে আর যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যত কিছু রয়েছে, দুনিয়ার উন্নতি রয়েছে, সায়েন্স আর টেকনোলজি রয়েছে, এগুলো মাফিয়ার অন্তর্ভুক্ত। সমস্ত কিছুর চাইতে মূল্যবান হচ্ছে, উৎকৃষ্ট হচ্ছে ফজরের 2 রাকাত সালাত, নামাজ আদায়কারীর জন্য। একজন লোক যখন ফজরের 2 রাকাত সুন্নাত পড়লো, তার কাছে যদি কিছুই না থাকে, ওই ফজরের 2 রাকাত নামাজ পড়েছে, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চাইতে বেশি সে লাভ হাসিল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন এইভাবে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন। আর যার কাছে গুরুত্ব নেই, ফরজের গুরুত্ব নেই, মুসলিম থাকলেই কি, আর নামাজ ছেড়ে দিয়ে কাফের হইলেই বা কি, আর জাহান্নামে গেলেই বা কি, ও তো বিশ্বাসই নেই জাহান্নাম বলে। যখন যাবে তখন বিশ্বাস হবে, তখন বলে আনা এখন আর কি, এখন সাজা শাস্তির সময়। ঠিক তো দুনিয়ার সামান্য মূল্য বা সামান্য কিছু হাসিলের জন্য আমার বিধিবিধানকে তোমরা কি করে দিও না, বিক্রি করে দিও না। এখানে তাস্তর মানে ক্রয় করা, বিক্রি করা। তোমরা আমার ওয়ালা তাস্তর বি আয়াতি, আমার বিধিবিধানের বিনিময়ে তোমরা দুনিয়ার তুচ্ছ কিছু ক্রয় করিও না। তার মানে দুনিয়া খরিদ করছেন, দুনিয়া হাসিল করছেন আপনি, আর দিনের কোন হুকুম আহকামকে আপনি নষ্ট করছেন। আজকে যারা দুনিয়ার ক্ষমতা যাওয়ার জন্য শিরক করে ফেলছে, শিরকের আস্থানায় গিয়ে ধর্ণা দিচ্ছে, রোজা আর পূজা সমান করে দিয়েছে যারা, তাদের উপরে আয়াত ফিট হয় নাকি বলো তো দেখি? যারা দুনিয়ার স্বার্থে হারাম খেয়ে জাহান্নামে যাচ্ছে, দুনিয়ার স্বার্থে লোভ লালসা সামলাতে না পেরে কত অপরাধে জড়িয়ে যাচ্ছে। অন্যের তো বেঈমানি করেছে, স্বার্থ হাসিল করতে গিয়ে যখন দেখলো যে এটা তো ঝুঁকিপূর্ণ, তখন যে সামনে এসেছে বাধা দেওয়ার জন্য তাকে সরিয়ে দিয়েছে, খুন করেছে, হ্যাঁ চুরি ডাকাতি ছিনতাই জুলম অত্যাচার সমস্ত কিছু, খুন করা, সব কিছু করতে পারে। লোভ লালসা এমন একটি অপরাধ যা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়। লোভ লালসার কারণে আজকে যতগুলি খুন হচ্ছে, আর যত জুলম অত্যাচার হচ্ছে, আর যত বেঈমানি আত্মসাৎ হচ্ছে, আর যত মানুষ টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, উদাও হয়ে যাচ্ছে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যা কিছু করছে। বিদেশে প্রবাসে যারা থাকেন, জমি জায়গায় কিনে রেখে দেন, দেখবেন দু চার বছর পর গেলে আর খুঁজেই পাবেন না। এটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা। আমি যেই দেশ সম্পর্কে জানি সেই দেশ সম্পর্কে বললো, বাকি আল্লাহর জমিন সারা দুনিয়াতে জানি না কোথায় কি অবস্থা আছে। আমাকে অনেক ভাইরা, আমাদের দিনী ভাইরা বলেছেন যে তারা কেন ফ্ল্যাট নিচ্ছেন। ফ্ল্যাট কেন নিচ্ছেন? আপনি জমি জায়গা নেন, জমি জায়গা নিয়ে আমি প্রবাসে থাকবো, ওখানে 1 বছর পরে গিয়ে দেখবো যে কেউ বাড়ি করে বসে আছে। আমি যদি আইনের জোরে তাকে সেখান থেকে যদি সরাই, তাহলে আমার ছেলে মেয়ে সবাই খুন হয়ে যাবে তাদের হাতে। তাহলে আমি এই জমি নিয়ে করবোটাকে? আল্লাহ আমাকে অনেক ভাইরা বলেছে এই কথা, যারা ভুক্তভোগী তারা বলেছে। এর পিছনে কারণটা কি? এই লোভ লালসা। লোভ লালসা, হালাল হারামের কোনো পার্থক্য নেই। জান্নাত জাহান্নাম কোথায় যাব কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমার এটা ন্যায্য, আমার ছেলে মেয়েগুলো এই হারাম খেয়ে কি মানুষ হবে, না এগুলো কুকুর হবে, মানুষও কি কুকুর হবে, কোনো চিন্তা নেই। তার অসৎ জন্মাচ্ছে, সব হারাম খেয়ে সব অসৎ জন্মাচ্ছে, কিন্তু কোনো চিন্তা নেই। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এই আয়াত সম্পর্কে, আয়াত কেন এই আয়াত শুরু করলাম, এই আয়াত সম্পর্কে প্রখ্যাত 2 জন তাবী, ইমাম সুদ্দি এবং ইমাম কাতাদা রাহিমাহুমুল্লাহ, তারা বলছেন আস-সামানুল কালিল হোনা আত-তামা দুনিয়াউইয়া যাইল। দুনিয়ার লোভ লালসা, পার্থিব লোভ লালসাই হচ্ছে দুনিয়ার সামান্য মূল্য, মানে সামান্য স্বার্থ। এই তুচ্ছ স্বার্থের জন্য, এই লোভ লালসার কারণে আপনি ইসলামকে পরিত্যাগ করছেন, আপনি হ্যাঁ হারামে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, আপনি কিন্তু পরোয়া করছেন না, আপনি নিজের স্বার্থ পুরা করার জন্য।
লোভ লালসাই হচ্ছে নিজের স্বার্থ। আজকাল অধিকাংশ মানুষ আগে স্বার্থ দেখে, যে কোনখানে আমি খরচ করলে আমার স্বার্থ আছে, কার সাথে চলাফেরা করলে স্বার্থ আছে, কাকে খাওয়ালে আমার স্বার্থ আছে, হ্যাঁ, কার সাথে দিনে রাতে 14 বার টেলিফোন করলে স্বার্থ আছে। আর যদি স্বার্থ না থাকে, পার্থিব স্বার্থ, আখিরাতের স্বার্থের কথা বলছেন, আখিরাতের স্বার্থ তো কোরআন হাদিসের আলোকে আপনাকে আল্লাহর নেক বান্দাদের সাথে আপনার সম্পর্ক হবে, ভালো মানুষের সাথে সম্পর্ক হবে, আত্মীয়দের হক আদায় করতে হবে, বাপ মা থেকে শুরু করতে হবে, স্ত্রী ছেলে মেয়েকে শুরু করতে হবে, হ্যাঁ, নিকট আত্মীয় থেকে শুরু করতে হবে। কিন্তু এই মাপকাঠি কি আজকাল আছে? অধিকাংশ মানুষকে দেখবেন আপনি ভালো করে সমাজকে স্টাডি করে, যে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ। আজকাল কাদেরকে নিয়ে চলাফেরা করে? পরলোকদেরকে নিয়ে চলাফেরা করে। আল্লাহ নেক বান্দা আলেম ওলামাকে নিয়ে না 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 না, তাদের সাথে সম্পর্ক রাখাতে কি পাবে? কি পাবে? তাদের কাছে এলেম আছে, দিয়ে হবে কি? আমার পয়সার দরকার, আমার স্বার্থ প্রয়োজন। এ তুচ্ছ লোভ লালসা স্বার্থই হচ্ছে সামানুন কালিল, যেমন প্রখ্যাত তাবেঈগণ বলেছেন। দ্বিতীয় আয়াত সূরা সাদের আয়াত নম্বর 24, তাতে আল্লাহ রাব্বুল বলেছেন যে স্বার্থ মানুষকে জুলম, অত্যাচার এবং সীমা লঙ্ঘনে লিপ্ত করে। যখন মানুষের লোভ লালসা বৃদ্ধি পায়, তখন মানুষ সীমা লঙ্ঘন করে, জুলম অত্যাচার করে, পরের হক নষ্ট করে, বেঈমানি আত্মসাৎ করে। আর আমানত দিলেন, আপনি ব্যবসা বাণিজ্য পার্টনার করলেন, আপনাকে শুধু লসই দেখাচ্ছে, কারণ হিসাব নিকাশ তার হাতে। আপনি বাইরে থেকে টাকা পয়সা হয়তো দিয়ে রেখেছেন, আর খুব বিশ্বাস করেছেন এসব দিনী ভাই, এই দাড়ি দেখে বিশ্বাস। আজকাল দিনী ভাইয়েরাও ধোকা দিচ্ছেন, বিশেষ করে দিনী ভাইদের কথা বলছি, দুনিয়াবি ভাইদের কথা বলে লাভ নেই, কারণ ওরা তো আগেই বেমান হয়ে গেছে। হ্যাঁ, যারা আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করাটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যে বেনামাজি, যার রবের সাথে সম্পর্ক নেই, সে সবই খেয়ে নিতে পারে আপনার। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার দিনী সার্কেলের ভাইয়েরাও যখন দুনিয়ার স্বার্থের বিষয় আসছে, তখন আর লোভ সামলাতে পারছে না, টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, আমানতে খেয়ানত করছে, আর হিসাবে নয়ছয় করছে, আর তারপরে পার্টনার হিসাবে নিচ্ছে, আর নেওয়ার পরে হিসাব নিকাশের খবর নেই। হ্যাঁ, কোনো খবর নেই। আউযুবিল্লাহ। এরকম খুব কমই লোক আছে যারা বড় আমানতের সাথে নিজের শরীকদের হক আদায় করে দিচ্ছে। কিসের জন্য? কারণ হচ্ছে একটি, সেটা হচ্ছে লোভ লালসা। আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা'i লা ইয়াবগি বাযুহুম আলা বায। দাউদ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে আল্লাহ এখানে বর্ণনা করেছেন। দাউদ আলাইহিস সালামের ভাষা, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা, অনেক অংশীদারগণ, পার্টনার, যারা টাকা পয়সা শরিক আছে, ব্যবসা বাণিজ্যের শরিক আছে, অনেক পার্টনার বা শরিক লোকেরা কি করে? তারা একে অপরের ওপর জুলম অত্যাচার করে থাকে, হক নষ্ট করে থাকে। লোভ লালসার কারণে মানুষ, দেখেন, আপনি মালিকের কাছ থেকে বেতন নিচ্ছেন, কিন্তু আপনি ডিউটির সময় ফাঁকিবাজি করছেন, ডিউটির সময় অন্য জায়গায় কাজ করছেন, দেন ডিউটির সময় আর কিছু করে নিচ্ছেন। হ্যাঁ, মালিকের যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে আপনি অন্য জায়গায় পার্ট টাইম করে বেড়াচ্ছেন। এগুলো অনেকেই করছেন। কিসের জন্য? লোভ সামলাতে পারছেন না। কারণ এইসব যন্ত্রপাতি আমি কিনলে তো অনেক টাকা খরচ হবে, এটা করলে তো হবে। আর তারপরে টাকা পয়সা যখন আপনাকে কেনাকাটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে, তখন আজকাল অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে আমানত নেই বললেই চলে। এই জন্য আমি এর আগেও বয়ান করেছি, আজকে আপনাকে বলি, এই লোভ লালসার কারণে জেনে গেছে দোকানদাররা যে এরা হারাম খায়, সুতরাং এদেরকে জিজ্ঞাসা করতে কত টাকা লিখব। একবার আমি আজকে 10-15 বছর আগের ঘটনা, এইখানে পাশের একটা মহল্লা গিজাজ আছে, কিং খালেদ রোডে, একটা তখন এই আপনার KFCর মতো SFC সম্ভবত এসছিল, এরকম কিছু এসছিল। তো রোস্টের দোকান, আমাদের কিছু ইসলাম সেন্টারের মেহমান এসছে নিতে, আমিও আছি, আমার ছাত্র ভাইয়ের 2-1 জন আছে সাথে ওদের গাড়িতে। তো আমি কাউন্টারে গেলাম, দেখি
তো আরো একজন আছে, তো আমাকে জিজ্ঞাসা করেছে একজন নেপালি অমুসলিম যে কত টাকা লিখবো, কত টাকা লিখবো। কত টাকা লিখবো মানে যত বিল হইল। তখন আমার দিকে তাকিয়ে দেখছে, তারপরে আমি বললাম যে এটা কেন জিজ্ঞেস করলে, তোমার বিল যা হলো তা লিখবে, কত টাকা লিখবো মানে বলছে সব কই বলতা হয়, হ্যাঁ যে এত টাকা লিখো, বিল হলো 50 টাকা, লিখবে 100 টাকা। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন কিসের জন্য এটা হারাম খাচ্ছেন আপনি, এই যে লোভ। আপনার রুজি হারাম, আপনার শরীরে যাচ্ছে হারাম যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নার আউলা বিহি, হারাম খেয়ে যে গোশত রক্ত তৈরি হয় তার হকদার হচ্ছে জাহান্নাম, জাহান্নামে যাবে। এটা তো হইল আপনার রক্ত মাংস থেকে আপনার নুতফা বীর্য, আর এই বীর্য থেকে আপনার ছেলে মেয়ে জন্মাবে। হারাম খেয়ে যে নুতফা বীর্য তৈরি হবে তা দিয়ে কি নেক সন্তান হবে? আর এই ইনকাম, হারাম ইনকাম আপনি ছেলে মেয়েকে খাওয়াবেন, তারা কি আর ভালো মানুষ হবে? কখনো ভালো মানুষ হবে না। এই জন্য ভালো হয় না, আজকাল অধিকাংশ ছেলেরা খারাপ। এর পিছনে দোষ হচ্ছে বাপ মায়ের, বিশেষ করে বাবার দোষ, যে রোজগার করছেন, হারাম খাওয়াচ্ছেন ছেলে মেয়েদেরকে। কারণ ওই যে লোভ সামলাইতে পারেননি, লোভ সামলাইতে পারেননি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে অনেক অংশীদারগণ কি করে থাকে, লোভের কারণে একজন আর একজনের ওপর জুলম অত্যাচার করে থাকে, হক নষ্ট করে থাকে। শুধু টাকা পয়সার ক্ষেত্রে নাই, যেমনটা এর আগে ইঙ্গিত করলাম যে মানুষ লোভ সামলাতে না পেরে সরিয়ে দিল। দুই বোন শুধু আছে, বাবার দুটো মেয়ে, বাবার দুটো মেয়ে, বড় পয়সাওয়ালা মানুষ, বর্তমান এই সময়কার ঘটনা, শিক্ষিত ফ্যামিলি, একজন একবারে স্পেশালিস্ট ডাক্তার, দুই বোনের। এক বোন আর এক বোনকে জাদু করে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। আল্লাহ, আমার কাছে এই অভিযোগ বারবার সে যে ডাক্তার অভিযোগ করছে যে এইরকম করছে, আমি করবোটা কি? আমার বিয়ে হইতে দিচ্ছে না, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, প্রতিদিন আমি জাদু কিছু না কিছু আমার রুমে পাই। এই অবস্থা কিসের জন্য? যাতে করে একাই ধন সম্পদ, বাবা মায়ের ধন সম্পদ একাই নিয়ে যেতে পারে। এমন ইতিহাস শোনা গেছে যে বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, এই স্ত্রীকে বা স্বামীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য খুন করাচ্ছে বা খুন করছে। দেশে যেসব নেতারা একই দলের, হ্যাঁ একই বাতিল মতবাদে বিশ্বাসী, হ্যাঁ একই রাজনৈতিক দলের, তারপরেও একজনকে হ্যাঁ নিজে সেই জায়গাটা দখল করার জন্য জীবন থেকে সরিয়ে দিচ্ছে। শুধু সেই জায়গা থেকে না, সেই দল থেকে না, জীবন থেকে সরিয়ে দিচ্ছে, তাহলে সে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। এসব কিসের জন্য হচ্ছে? একমাত্র লোভ লালসা। তো লোভ লালসা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়। 3 নম্বর যে পয়েন্টটি এখানে কোরআনে কারীমের আয়াত, সূরা নিসা আয়াত নম্বর 29, লোভ লালসা মানুষকে হারামখোর বানিয়ে দেয়। কথা প্রসঙ্গে চলে এসছে, আয়াত এখন বলি। রব্বুল আলামিন ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের ধন সম্পদ, একজনের ধন সম্পদ আরেকজন হারাম পন্থায়, অবৈধ পন্থায়, বাতিল পন্থায় খেও না, ভক্ষণ করিও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা আপোষে একজন আরেকজনের ধন সম্পদ হারাম অবৈধ পন্থায় ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাযিম মিনকুম, তবে ব্যবসা বাণিজ্য যদি হয় আর পরস্পর সম্মত, ব্যবসা তো জবরদস্তি চলবে না। একজন লোক আপনার কাছে বিক্রি করতে চায় না, তাই বিক্রি কর, জমি করছে, অনেকে করছে, বড় বড় পয়সাওয়ালারা কোন একটা প্রজেক্ট তৈরি করবে। চায়ের বাগান এলাকার আমি গল্প শুনেছি, কারণ চায়ের বাগান এলাকা আমার পরিচিত বেশ কিছু লোক আছে, আসাম, সিলেট, এইসব এলাকায়, কারণ সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমাদের দিনী ভাইরা আছেন। বলছে যে গরিবের কোনো স্থান নেই, 2-4 বিঘা জমি আছে আপনার, আর যাদের 100 বিঘা 200 বিঘা 500 বিঘা জমি আছে, জবরদস্তি এই জমিটা বিক্রি করে দেবে, ইচ্ছা মতো রেট ধরলো, তারা পয়সা নেবে না, তোকে সরিয়ে দেবো, তোর জমিও কেড়ে নেব, দুনিয়া থেকে সরিয়ে দেবে,
আর জমি তোকে দিতে হবে, পয়সা নেয়ার না নেই। জি, হারাম পন্থায় ভক্ষণ করা। জি, এরকম বহু নজির রয়েছে, বহু নজির রয়েছে। এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মচারীরা রয়েছে, টাকা পয়সার আমানতের ক্ষেত্রে হারাম পন্থে খাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্মতি থাকতে হবে। আপনি কোনো কিছু বিক্রি করছেন, আপনি যদি বলে যান না এই রেটের কমে আমি দেব না, বা এটা আমি দেব না, এটা দেবো, এটা দেব না, আপনার অধিকার না যে এইটাই নেব আমি। যেটা দিতে চাইবে, যতটা দিতে চাইবে, যে রেটই দিতে চাইবে, পোষায় নেন, না হয়ে চলে যান, পোষায় নেন না হয়ে চলে যান। এই বিবাহ সাথীর ক্ষেত্রে, বিবাহ সাথীর ক্ষেত্রে অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে আমাদের দেশে তো 5 লাখ টাকা মোহরানা কাবিন বেঁধে দিচ্ছে, আর আমি তো দিতে পারবো না, এখন আমি তো মেয়েটাকে বিয়ে করতে চাই, তা আমি হয়তো তাতে সাইন করে দিলাম, ওকে 5 লাখ ঠিক আছে মেনেই নিলাম, আর দিব 1 লাখ, জায়েজ? না, না জায়েজ, আল মুসলিমুন আলা শুরুতি, তুমি তাতে সাইন করেছো, দিতে হবে। তো বলছে তাহলে আমি যে বিয়ে করতে চাই, তো সেটাই ফরজ, সেখানে বিয়ে করতে হবে। যেখানে 1 লাখ টাকাওয়ালা মহিলা পাবে সেখানে বিয়ে করা, হ্যাঁ, যেখানে ফ্রিতে পাবে সেখানে বিয়ে করো, হ্যাঁ, 10 টাকা তো পেতে পারো তুমি, সেখানে বিয়ে করো। কারণ সৌদি আরবে 1 লাখ রিয়াল না হলে বিয়ে হবে না, তো এখানেই করতে হবে নাকি? হ্যাঁ, জি। আমার এক বন্ধু ছিল মাদ্রাসার শিক্ষক, আল কাসিম, তো সে নতুন নতুন বিয়ে করেছে, আর প্রায় 1.5 লাখ রিয়াল খরচ করেছে। আর যৌবনকালের কথা বলছি, তখন প্রথম মদিনা থেকে পাশ করে আসার পর, আপনার বিয়েতে কত খরচ হয়েছে? তো আমি বললাম আমাদের বিয়েতে রিয়ালে বললে তো একটু লজ্জা লাগছে আমাকে, তো দেশের টাকাই বলি, 10,000 টাকা খরচ হয়েছে। তো রিয়ালে, তখন রিয়ালের দাম মানে কম ছিল, তখন 1 রিয়ালে মাত্র ইন্ডিয়ার 3.5 টাকা হইতো, আর ওই বাংলাদেশে মনে হয় 4.5 টাকা এরকম কিছু হইতো, বা 5 টাকার বেশি ছিল না। তো আমি বললাম এরকম, তো বলছে সুবহানাল্লাহ, তো আমি তো 1.5 লাখ রিয়ালে তো 70টা বিয়ে করতে পারতাম, 70টা বিয়ে করতে পারতাম, জায়েজ হইলে আর কি। জি, তো যে কথা বলছিলাম, কি যেন বললাম এই কথাগুলি, হ্যাঁ, আপনি ব্যবসার ক্ষেত্রেও তারাজি মানে পরস্পর সম্মতি থাকতে হবে, সম্মতি থাকতে হবে। সম্মতি না থাকলে জবরদস্তি, না এটা তোমার কাছ থেকে আমি কিনবো, এটা আমার পছন্দ লেগেছে, এটা দিতেই হবে, না এটা তোমাকে কিনতেই হবে, নাকি কিনতেই হবে আমাকে। এক মুফতি ফতোয়া দিয়েছে বাংলাদেশ, আজব মুফতি, আজব মুফতি। ইন্ডিয়া, বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে তো আরো বেশি উদ্ভট মুফতি আছে, আজব মুফতি আছে। এক মুফতি কি ফতোয়া দিয়েছে জানেন? ফতোয়া দিয়েছে যে 20,000 টাকার মাছ বিক্রি হতে এসছে বাজারে, আর আপনি ধনী মানুষ, আপনার পকেটে 20,000 টাকা আছে, আর তারপরে আপনি কিনলেন না, চলে আসলেন মার্কেট থেকে, আর সে মাছটা সরে গেল, কেউ কিনলো না, আপনাকে সোজা জাহান্নাম। এত জাহান্নাম, এত জাহান্নাম, আউযুবিল্লাহ। এ তো খারেজিদের ফতোয়া রে ভাই, কোন অপরাধ করে দিল? হ্যাঁ, আমার জন্য মাছ কেনা ফরজ, হ্যাঁ, 20,000 টাকা পকেট আছে সেই জন্য। সহজ একটু জ্ঞান নেই যে আরে গরু কেটে কেটে, হ্যাঁ, 250 গ্রামও গোস্ত বিক্রি হচ্ছে, হ্যাঁ, খাসির গোস্ত 250 গ্রাম আমি নিজে বিক্রি হইতে দেখেছি, হচ্ছে না, হচ্ছে না? তো খাসি গরু কেটে কেটে বিক্রি করছে, আর 20,000 টাকার মাছটা একটা ধনী লোককে কিনতে হবে, কেটে কেটে বিক্রি করো তুমি। এতটুকু জ্ঞান নেই তো ফতোয়া দেওয়ার কোনো অধিকার আছে? আর এইরকম ফতোয়া যারা দেয় তাদেরই আবার, হ্যাঁ, ফতোয়া এক শ্রেণীর মূর্খ নিচ্ছে। তাহলে মুফতি যেমন মূর্খ, তেমন মুস্তাফতি যারা ফতোয়া নিচ্ছে তারাও বড় মূর্খ। আল্লাহ হেদায়েত দান করুন, সতর্ক সাবধান। তো বাতিল পন্থায় ভক্ষণ হচ্ছে, বাতিল পন্থায় ভক্ষণ হচ্ছে আপনার এই লোভ লালস। লোভ লালসা মানুষকে হারাম করে বানিয়ে দেয়, হারামে লিপ্ত করে, তখন হারাম খেতে শুরু করে। লোভ সামলাতে পারে না। ক্যাশে ডিউটি করছেন অনেকে, কিন্তু ক্যাশ নাড়াচাড় করছেন মালিকের। মালিক হয়তো ওই রাতে আসবে, টাকাটা নিয়ে চলে, বা সপ্তাহে একবার আসবে, বা বাস কত টাকা বিক্রি হয়েছে, আমার এত টাইম নেই, তুমি যা বলবে তাই। বলছে নিজের পকেট ভর্তি করে কিছু নামকে অস্তে দিয়ে দেওয়া। একবার আল কাসিমে এক পেট্রোল পাম্পের মুদিখানা বা কালে গেছি গ্রোসারিতে, তো গিয়ে অমুসলিম দেখছি, একজন অমুসলিম রয়েছে। তো ওকে জিজ্ঞাসা করেছি তোমার রাতে কত, বেতন কত?
তো বলছে বেতন বেশি না, কত 700 বেতন মাত্র, অথচ কাউন্টারে সে ক্যাশে কাজ করছে। তো তখনকার যুগ, আগের যুগে। তো আমি বললাম যে তোমার বেতন তো খুব কম। বলছে বেতন কম কিন্তু আমি পোষিয়ে নিই। বেতন কম কিন্তু আমি কি করি, পোষিয়ে নিই। মানে কিভাবে পোষিয়ে নাও? मैं कैश में ड्यूटी करता हूँ, हाँ जितना लगता हम रख लेते जी, বুঝা গেছে? ও নিয়ে টিয়ে বাকালার মালিককে তুমি হাত তোলা দিয়ে দিল, ব্যাস। জি এ হলো অবস্থা। আল্লাহ হেদায়েত দান করি হারামখোরদেরকে, এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। জি 5 নম্বর যে বিষয়টি কোরআন কারীমের আলোকে আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন লোভ লালসা। এবং লোভ লালসা হচ্ছে দুনিয়ার দিকে ওপরে তাকানো, ওপরে তাকানো। মানুষের যখন লোভ লালসা থাকে তখন ওপর দিকে তাকা, উফ ওরা এত বড় লোক হয়ে গেল, হ্যাঁ ওরা এত পয়সার মালিক হয়ে গেল, ও এত টাকা ইনকাম করে, একই সাথে আসলাম ও গাড়ির মালিক হয়ে গেছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, আমার একটা সাইকেলও নেই, আর আমি ও 700 টাকা বেতনে আছি, আর সে ও 700 টাকা বেতনে একই সাথে এসেছিল আর ইনভেস্টার হয়ে গেল, দাম আমি আছে এরকম। ও এখনো 700 টাকা বেতনওয়ালা 2 জন ছিল, একজন ইনভেস্টার বিশাল বড় পয়সাওয়ালা ইনভেস্টার হয়েছে, আর একজন 700 টাকাওয়ালা এখন মনে হয় 2,500-3 হাজার টাকাই পায়। তো এখন যদি আক্ষেপ করতে থাকে তো বাঁচবে? হ্যাঁ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখেরাতও ক্ষতিগ্রস্ত, আর ওপর দিকে তাকে আল্লাহর জীবনে শুকরিয়া আদায় করতে পারবে না, শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন যে দুনিয়ার সাজসজ্জা শোভা সৌন্দর্যের দিকে তাকাবে না। সূরা হিজর আয়াত নম্বর 88 আল্লাহ ইরশাদ লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, হে মুসলিম, হে মানুষ, তুমি তোমার 2 চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তা'না বিহি, ওই সব ভোগ বিলাসীদেরকে যে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি, বিলাসিতার সামগ্রী দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, আমোদ ফুর্তির সম্পদ দিয়েছি, সামগ্রী দিয়েছি, সেদিকে তাকায়ও না। যাই রে কত সুখের জীবন যাপন করছে। গ্রামে গঞ্জে মানুষ হিংসা করে কেন? বিদেশ থেকে গেলে খুব হিংসা করে। আমার গ্রামের একজন বলছে, ভাই উফ আপনাদেরই জীবন, কত যে আক্ষেপে বলছে, আল্লাহ কি বলছে, আপনাদেরই জীবন কত। তাহলে তার মনও কষ্ট যে আমি ওই গ্রামেই পড়ে আছি, ওই আমি মাটির বাড়িতে পড়ে আছি, আর এরা আকাশে উড়ছে, প্লেনে উড়ছে, তো এরা বিদেশে থাকছে, কত যে মনও কষ্ট। শান্তি আছে এতে? দুনিয়া তো শান্তির নেই, আখেরা তো শান্তির নেই, যার ফলে বিভিন্ন পাপ, আর অন্তরের পাপ প্রথম হয়। আল্লাহ বলেছেন অন্তরের পাপের কথা, অন্তরের পাপিষ্ট, সাক্ষী গোপন রাখার ক্ষেত্রে আল্লাহ বলছেন যারা সাক্ষী সত্য কথা জানার পর সত্য কথা বলবে না, অপরাধী সাব্যস্ত হয়তো সাক্ষীটা দিলে, কিন্তু সাক্ষী দিল না, অপরাধী সে ছাড়া পেয়ে গেল বা ছাড় পেয়ে গেল, সেই ব্যক্তির অন্তর হচ্ছে পাপিষ্ট। আছেমন কলব, মানুষের অন্তর যখন পাপিষ্ট হয়ে যায় তখন অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত, তার ব্রেন, বুদ্ধি, চিন্তা, চেতনা, হাত পা সবকিছুই পাপ করতে লাগে, সবকিছু পাপ করতে লাগে। তখন ধন সম্পদ যা কিছু আছে সব পাপের কাজে খরচ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার 2 চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, যে শোভা সৌন্দর্যের ভোগের সামগ্রীগুলি আমি তাদেরকে দান করেছি বা দিয়েছি কাফেরদেরকে, পাপীদেরকে, অসৎ লোকদেরকে, সেদিকে তাকে প্রতারিত হয়ে না। আপনি দেখেন যে কাফেরদের সেই জাঁকজমকপূর্ণ জীবনযাপন আর তাদের বিলাসিতা, আর তারা কত খরচ করে, তারা কত আয়েশ আমোদ ফুর্তি করে, তাহলে কি শান্তি আছে? কোনো শান্তি নেই। শান্তি আছে কিসে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর সাথে সম্পৃক্ত হন, তাল্লুক বিল্লাহ, অন্তরের কলবের সম্পর্ক আল্লাহর সাথে অটুট মজবুত করুন। রব কখনো অসহায় আপনাকে ছেড়ে দেবেন না। যেটুকু খাবেন, আপনি শুকনো রুটি খাবেন, তাতে শান্তি পাবেন আপনি।
ডাল ভাত খাবেন, তাতে আপনি শান্তি পাবেন। পকেটে পয়সা না থাকলেও তখন নিচের দিকে দেখবেন যে আল্লাহ আমি তো সুস্থ আছি। কিছু না থাকলে মাথা থেকে পা পর্যন্ত যতগুলি আমার পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি ঠিক আছে, আল্লাহ ব্রেনটা আমার সুন্দর আছে, চোখগুলি আমার মাশাআল্লাহ সুন্দর কাজ করছে, আমার হাত পা কাজ করছে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, আমার কোনো দুরারোগ্য ব্যাধি নেই, আমার কোনো ধ্বংসাত্মক কোনো শরীরে ব্যাধি নেই, আলহামদুলিল্লাহ। মানসিক শান্তি আছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন তার জিকির এবং শুকরের। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তো আয়াতি কথা লম্বা হয়ে গেল, আমি এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এখন কিছু হাদিস শোনাই, প্রসিদ্ধ হাদিস লোভ লালসা থেকে সতর্ক সাবধান করার ক্ষেত্রে, লোভ লালসার ভয়াবহতা সম্পর্কে এটি প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ হাদিস যে এই হাদিসের ওপর কয়েকশো পৃষ্ঠার একটি কিতাবই রয়েছে, ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ আলাইহি শারহ। একটি হাদিস শারহ, একটি হাদিসের ভাষ্য করেছেন তিনি। তো এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এবং হাদিসটি আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহি বলেছেন। হাদিসটি হচ্ছে এইরকম যে মাযিবানে যায় আনে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফি লিদিনি। দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ, হাদিসের বিষয়বস্তু হচ্ছে দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ বুঝেন তো? হ্যাঁ, নেকড়ে বাঘ ভয় পায়। যদি নেকড়ে বাঘ একা থাকে, হ্যাঁ, আর যদি দু চারজন আপনারা থাকেন তো ভয় পায়, পালান। একজনকে যদি পায়, একটা দুটো বকরি পায়, পাল ছাড়া বকরি পায়, ওটার উপর আক্রমণ করে, ভীতু। দুটো ক্ষুধার্ত, এক তো নেকড়ে বাঘ হিংস্র পশু, তারপরে ক্ষুধার্ত আছে, হ্যাঁ, খিদার জ্বালায় ছটফট করছে। আর সেই ক্ষুধার্ত দুটো নেকড়ে বাঘকে যদি বকরির পালে ছেড়ে দেওয়া হয়, উরসিলা ফি গানামিন, বকরির পালে, আসল আহার তার গোস্ত, এই দুটো নেকড়ে বাঘ কি করতে পারে চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, কতগুলি বকরির, হ্যাঁ, আপনার সর্বনাশ করবে, কোনোটাকে মেরে ফেলবে আর কোনোটাকে জখম করবে, হ্যাঁ, আহত করবে। দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে কোনো বকরির পালে যদি ছেড়ে দেওয়া হয়, যতটা সেই বকরির পালের ক্ষয়ক্ষতি করবে তার চাইতে বেশি ধ্বংসাত্মক হচ্ছে, ক্ষয়ক্ষতি বা ভয়াবহ হচ্ছে মানুষের লোভ লালসা। মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফি লিদিনি। লোভ লালসা, কিসের লোভ লালসা? পয়সার লোভ লালসা আর মান সম্মান, নেতৃত্ব, ক্ষমতার লোভ লালসা। দুনিয়াতে যতগুলি ঘটনা ঘটছে খুনের, এর পিছনে যদি একটা গবেষণা করা যায়, জরিপ চালানো যায়, তো দেখবেন যে কয়েকটি কারণে মানুষ খুন হয়ে থাকে। তার একটি হচ্ছে ক্ষমতা, একটি হচ্ছে পয়সা, আর একটি হচ্ছে নারী। আমি চিন্তা করে দেখেছি, নারী সংক্রান্ত খুন, আর না হলে পয়সার কারণ, পয়সার স্বার্থে খুন, কেউ কাউকে খুন করেছে, আর না হলে নেতৃত্বের স্বার্থে, মান সম্মানের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, এইসব স্বার্থগুলি। এর ভিন্ন বাইরে তেমন কিছু পাবেন না। ভাই ভাই ঝগড়া কিসের জন্য? জমি জায়গা নিয়ে ঝগড়া। হ্যাঁ, আত্মীয় স্বজনদের সাথে, চাচাদের সাথে সম্পর্ক খারাপ না, জমি জায়গার জন্য। পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া কিসের জন্য? ওই গরু ছাগল নিয়ে না ঝগড়া, আপনার দুনিয়ার স্বার্থ নেই, কিছু নেই। অথবা পার্টি নিয়ে নেতৃত্বের জন্য, ওরাকে যেতে দেবো না, আমরা যাবো ক্ষমতায়, সেই জন্য। অথবা নারী সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটো কথা, একটা নেতৃত্বের ফিতনার কথা বলেছেন, আর কিসের কথা? নেতৃত্বের লোভ লালসা, আর একটি হচ্ছে পয়সার লোভ লালসা। পয়সার কারণে মানুষ, অধিকাংশ লোকে ঈমান হারিয়ে দিচ্ছে, আমানত হারিয়ে দিচ্ছে। এদিকে সহিহ আকীদা, এদিকে 5 ওয়াক্ত নামাজও পড়ে, হ্যাঁ, মুখে মাশাআল্লাহ দাড়িও রাখে, কিন্তু দেখছে টাকা পয়সার আমানতের ক্ষেত্রে আমানত ঠিক নেই তার, কারণ পয়সার ক্ষেত্রে লোভ সামলাতে পারছে না, লোভ সামলাতে পারছে না, হারামে জড়িয়ে যাচ্ছে। এখানকার একটি ঘটনা, কেসাসের ঘটনা।
কাতিফ কোর্টে এই তর্জমা হয়েছিল। আর ঘটনাটি আনাকের ছিল, আনাক অথবা সিহাতের। আর আমি সরাসরি কেসাসের দিন যখন কেসাস হচ্ছে তখন সেখানে অনুবাদক হিসেবে হাজির ছিলাম। শেখ একজন খুব আমাকে ভালোবাসতেন, পছন্দ করতেন, আমার মহল্লাতে ওনার বাড়ি। তো সেই শেখ বললেন যে আপনাকে আসতে হবে, আর ওই দিন কেসাসের দিন আসতে হবে, কারণ ওকে কলমা পড়াইতে হবে, ওকে তওবা পাঠ করাইতে হবে, আর কেসাস ছাড়া কোনো উপায় নেই। কিসের জন্য কেসাস? মাত্র 2000 টাকা বাকি ছিল। একজন খবিস, সেও খবিস, 2000 রিয়াল এই গরিব পাবে, তাকে দিত না। যখনই চাইতো টাকাটা বাকি আছে, কাজ করা তার কাজ শেষ হয়ে গেছে, যখনই চাইতো তখন তাকে মারধর করতো, লাঞ্ছিত তো করতো, মারতো। এই একবার মারটার খেতে খেতে এই 2000 টাকার জন্য একদিন সে করলো কি, তাকে বললো যে একটু কাজ আছে, তার সাথে একটু খাতির জমাইল, একটু কাজ আছে, তোমাকে নিয়ে একটু ওই মাজরার দিকে যেতে হবে, ওই কাতিফা মাজরার দিকে। তারপরে মাজরার দিকে নিয়ে গেছে, আর যাওয়ার পরে তাকে বলছে টাকা দেওয়া, তো ওর বলছে টাকা দেবো না। তারপরে গাড়ি চালা অবস্থায় ধস্তাধস্তি করেছে। এই ধস্তাধস্তি করতে করতে তারপরে গাড়ি থামিয়ে দিয়ে ও ছুরি মেরে ওকে মেরে ফেলেছে। যখন ফেলে দিয়েছে, ঘায়ল করে দিয়েছে, তারপরে দেখলো যে ঘায়ল তো করেই দিলাম আর টাকা তো পেলাম না, তখন ওকে জবাই করে দিয়েছে, আল্লাহ জবাই করে দিয়েছে। ছেলেটি অশিক্ষিত যে খনি। তো তারপরে সে 3 দিন সে জঙ্গলে লুকিয়ে ছিল কোথাও গিয়ে, কিন্তু সৌদি আরবে অপরাধী বাঁচতে পারে না, ধরা খেয়ে যায়। 3 দিন লুকিয়ে থেকে এদিক সেদিক করে জঙ্গল পালাতে পারলে তারপরে বাঁচতে পারি, ধরা পড়েছে। মোট কথা সম্ভবত জবাই লেগে ধরা পড়েছিল। তো যাই হোক, আর তারপরে তার উপর কেসাস বাস্তবায়ন করা হইল। তো সেই কাজে যিনি ছিলেন উনি আমাকে বললেন যে ওকে বলো যে দেখো মাত্র 2000 রিয়াল, যদি নাও দিত আল্লাহ তোমাকে কত কিছু দিয়ে দিত হয়তো, একটু সবর করলে, মাত্র 2000 টাকার জন্য 2000 রিয়াল, তোমার প্রাণ যাচ্ছে এখন, কারণ তুমি খুন করে দিয়েছো। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুনের শাস্তি হচ্ছে কিসাস, হত্যার বদল হত্যা। আর তার পরিবারের লোকেরা ক্ষমা করেনি। জি, তো বলছিলাম যে ভয়াবহ পরিণাম, দুনিয়ার ভয়াবহ পরিণাম দেখেন কটা পয়সার জন্য, এর চাইতে কম দেশে সামান্য স্বার্থের জন্য অনেক সময় 3 পয়সা চাঁদা চাইতে গেছে। আজকাল চাঁদাবাজি খুব চলছে, আগে যা চাঁদাবাজি চলতো তার চাইতে কম চলে না। আল্লাহ হেফাজত এই নৈশ্র থেকে, এই জালেমদের জুলম থেকে আল্লাহ হেফাজত করুন। এগুলো মানুষের পাপের কারণে এই জালেমদেরকে আল্লাহ চাপিয়ে দিয়েছে। আল্লাহ জালেমদেরকে দূর করুন, জালেমদের অনিষ্টকে দূর করুন, জালেমদের অনিষ্টতে জালেমকে ধ্বংস করুন বলে আলেম। তো চাঁদা চাইছে, জীবন বাঁচানোর জন্য চাঁদা দিয়ে দিলে হয়তো জীবনটা বেঁচে গেল, কিন্তু অনেকে ভাবছে চাঁদা দেবো না, ও কি দিল খুন করে। অথবা চাঁদা চাইতে 3টা পয়সা চাঁদা চাইতে এসেছিল, ও ভাবতে পারেনি যে আমি খুন হয়ে যাব, আর লোকের গণপিটুনিতে সেই শেষ হয়ে গেল। হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে লোভ লালস, আত্মা লোভ লালস, যেই পক্ষতে হোক না কেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টো ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি বকরির পালে ছেড়ে দেওয়া হয়, এত বেশি ধ্বংসাত্মক হবে না সেই বকরির পালের জন্য, বকরিগুলির জন্য, আর সেগুলির ক্ষয়ক্ষতি করতে পারে যতটা মানুষের ক্ষতি করে বা একজন মুসলিমের ক্ষতি করে ধন সম্পদের লোভ লালসা আর নেতৃত্বের ক্ষমতার লোভ লালসা। ক্ষমতার লড়াই প্রতিদিন মানুষ হতাহত হইতে আছে। পয়সার স্বার্থে মানুষ বিভিন্ন দিক থেকে জুলম অত্যাচারের শিকার হচ্ছে, কেউ আর কেউ জালেম হচ্ছে। আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে আরেকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমরকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু বাইতুল মাল থেকে দিচ্ছেন, তো তিনি অনাগ্রহী, নিতে চাইছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি এতে আপত্তি কেন করছো? তুমি তো আর চাওনি, তোমাকে দেওয়া হচ্ছে, আমি দিচ্ছি রাসূলুল্লাহ, আমি সবাইকে দিচ্ছি, তোমাকে দিচ্ছি। খুযহু, নেও, কেন নিচ্ছ না? ওমা জাকা মিন হাযাল মালে, এই বাইতুল মাল থেকে, সরকারি দফতর থেকে অথবা যেখান থেকে হোক না কেন, কেউ যদি তোমাকে দেয়, ওয়ান্তা গায়রু মুশরিফিন, কিন্তু তুমি তার জন্য উদ্গ্রীব না, মানে লোভী না, যে পয়সা আসুক দেখ, লোভ লালসাও নেই,
আর চাইছো না, আর ওত পেতে বসে আছো, ধর্ণা দিয়ে বসে আছো নেওয়ার জন্য, এমনটাও না। ওয়ালা সাইলিন, আর তুমি যাচ্ছাও করছো না, চাইছো না, ফাখুজ নাও, চাইছো না, কোনো লোভও নেই, বিনা চায় বিনা লোভে যদি চলে আসে তো গ্রহণ করো। ওমাল্লা, আর যদি দেখো যে কেউ লোভ লালসা রাখছে আর কেউ চেয়ে নিচ্ছে, তুমি চাইবে না, তুমি চাইবে না, তুমি লোভ লালসা করো না। ওমাল্লা, এইভাবে যদি সহজে না আসে কোনো ধন সম্পদ, ফালা তুতবিউ নাফসাক, তাহলে তার পিছনে তুমি ছুটিও না, তার পিছনে তুমি ছুটিও না। তার লোভ লালসাবিহীন দুনিয়া হাসিল করেন, এতে শান্তি রয়েছে, এতে পাপ মুক্ত আপনি জীবন হাসিল করতে পারবেন, এতে আপনার জান্নাত বহাল থাকবে, এতে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন, কবরের আযাব থেকে বাঁচতে পারবেন, বান্দার হকের হুকুকুল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে আপনি হাসর মাঠে হিসাব দিতে পারবেন। আল্লাহ কারো একটা পয়সা মেরে আসেনি, লোভ লালসা ছিল না এই জন্য কারো একটা পয়সা মেরে আসেনি, লোভ লালসা ছিল না সেই জন্য কারো কাছে ধার নিয়ে আসেনি, ধার কর্জার বোঝা নিয়ে হঠাৎ করে মরণের পরোয়ানা চলে আসলো, মারা গেলেন। যদি এক একটি দিক আমি বলি, কারণ বিষয়টা স্পষ্ট করলে বলতে হয়, তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু একটি কথা শুধু বলছি, এখানে অনেক ভাইয়েরা আছেন আমাদের দিনী সার্কেলের ভাইয়েরা, নিজের পয়সা নেই, পরের পয়সা নিয়ে ও লাখ লাখ টাকার ব্যবসা দাঁড় করতে চায়। এবার আমি দেশে ছুটিতে আছি, আর এক খুব কাছের দিনী ভাই আমাদের, ওর বড় আকাঙ্ক্ষা যে এতদিন তো চাকরি বাকরি করলে এখন ব্যবসা করবো, একটা দোকান বিক্রি হচ্ছে, তো সে দোকানটা কিনবে, রেডিমেড দোকান আছে, সব কিছু আছে, মাল সামান আছে, আমি কিনব। তো আমাকে বলছে যে শেখ, আমি এটা কিনতে চাইছি, আপনার পরামর্শ, আর যদি কিছু সহযোগিতা, মানে ধার কর্জে হাসানা, ভালো কর্জে হাসানা যদি আমানতদার হয় আর সময় মতো দিয়ে দেয়, মানুষের কাছে নেওয়া যেতে পারে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম তাকে যে আপনার কাছে ক্যাশ কত টাকা আছে নিজের, আর দাম কত। আমি দেখাইতে চাইছি লোভ, লোভ মানুষকে মানে উচ্চ আকাঙ্ক্ষায় পৌঁছে দেয়। হ্যাঁ, আদার ব্যাপারে জাহাজের খবর। জি, তো বলছে আমি কোন রকম 10,000 রিয়াল জুড়াতে পারবো। আমি বললাম দোকানের দাম কত? বলছে 50,000 রিয়াল। বলছে ওয়াল্লাহ জায়েজ নয়, খবরদারি কাজ করবেন না, আমার জীবনে আমি এই কাজ করি না। আমি আমার ছোট্ট একটা বাড়ি করেছি, তা আমি 6 বছরে বাড়ি করেছি ধীরে ধীরে। আমি ইচ্ছা করলে 1 মাসের মধ্যে বাড়ি করতে পারতাম, যদি কারো কাছে ধার নিতাম। 1 মাসের বাড়ি করতে পারবো ধার চাইলে। কারো কাছে লাখ রিয়াল ধার চাইলে এমন লোক আছে যে লাখ রিয়াল ধার নিতে পারবো, কিন্তু জীবনে কারো কাছে ধার আমি চাইনি। কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে 1 টাকা ধার চেয়েছি। আলহামদুলিল্লাহ, এভাবে চলার চেষ্টা করুন না। আলহামদুলিল্লাহ, মনে শান্তি আছে, শরীরও সুখী আছে, শান্তি আছে, শারীরিক মানসিক সব দিক থেকে আরামে আছে, কারো কোনো বোঝা নেই, কারো কোনো পয়সা নেই, কোনো চিন্তা নেই। আমি করে যাচ্ছি ছেলে মেয়েদের জন্য, যদি একটা বাড়ি করে যেতে পারি তাহলে তাদের ভবিষ্যৎ একটা বাড়ি থাকলো রেডিমেড, আর যদি না থাকে যেই রব আমাকে রিজিক সেই রব তাদের রিজিক দেবেন। কেন আপনি পরে পয়সা নিয়ে আপনি, আমি এটাকে বলি যে পরের কাঁধে পা দিয়ে কেন উঁচা হইতে যাবেন, আপনি ওপরে উঠতে যাবেন, ওপরে উঠবেন, নিজে যতটা পারবো ওপরে উঠবেন, কিন্তু পরের কাঁধে পা দিয়ে আপনি ওপরে উঠবেন কেন? এই মন মানসিকতা, এত লোভ লালসা কেন? ব্যবসা করতে হবে নাকি? আজকাল বড় বড় ব্যবসায়ীরা দেখবেন যে ব্যাংকের আরাম সুদী লোন নিয়ে কোটি কোটি টাকার লোনে ডুবে আছে। গত সপ্তাহে একজন আবেদন করছে এক পরিবার যে 10 লক্ষ না তারও বেশি টাকা ঋণের বোঝা তার উপর চেপে গেছে ব্যবসা করতে গিয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে। এখন এই চিন্তায় মানে এক শেষ অবস্থা, কঠিন অবস্থা, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি মানুষের কাছে এখন চেয়ে বেড়াচ্ছে। এটা ভালো? আপনি একটা গরিব মানুষ যার কাছে নেই 50,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকার আপনার ব্যবসা শুরু করতে হবে, আর সেটা আপনার যার তার কাছ থেকে ধার নিয়ে, আর এর চাইতে নিকৃষ্ট হচ্ছে যে ধ্বংসাত্মক সুদের টাকা লোনে পয়সা নিয়ে বড় বড় ব্যবসায়ীরা দেখেন যে লোনে ডুবে আছে। হ্যাঁ, সুদী ব্যাংকের সাথে মালাউন অভিশপ্ত এই কাজের সাথে তারা জড়িত রয়েছে। তাদের জীবনে কি করে বরকত থাকবে, কি করে শান্তি থাকবে? না দুনিয়ায় শান্তি আছে, আর না আখিরাতে কোনো শান্তি নেই। সুদখোর যারা সুদের টাকা পয়সার সাথে, সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে, এসব লোন নিয়ে উপরে ওঠার চেষ্টা করে, বাড়ি করে, গাড়ি করে, আর ব্যবসা বাণিজ্য করে, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহু আকবার। ইজতানিবুস সাবাল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি গুনাহ অন্যতম গুনাহ হচ্ছে আকলুর রিবা, সুদী কারবার। আল্লাহ যেন সমস্ত অনিষ্ট থেকে দুনিয়া এবং আখিরাতে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন।
লোভ লালসা মানুষকে ক্ষুধার্ত বানিয়ে দেয়। লোভ লালসা হলে টাকা পয়সা থাকলেও মনে হবে যে খাই 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 খাই। যেমন কিছু লোকের বেশি খেয়ে অভ্যাস, যত খাই পেট ভর্তি হয়ে গেছে তবু মন ভর্তি, মন মানে মনের তৃপ্তি হয়নি, আরো খেতে চায়, আরো খেতে চায়। ওর চাইতে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি লোভ লালসা থাকলে তখন আর তৃপ্তি হয় না, পয়সাতে তৃপ্তি হয় না। কোটি টাকার মালিক তারপরও তৃপ্তি নেই, পয়সার উপর পয়সা, তারপর কোনো তৃপ্তি নেই। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানের এত বদ স্বভাব একটি রয়েছে যে দুটো মাঠ ভর্তি যদি ধন সম্পদ পেয়ে যায়, স্বর্ণ চাঁদি পেয়ে যায়, বিশাল বিশাল দুটো মাঠ ভর্তি, এখান থেকে রিয়াজ পর্যন্ত শুধু স্বর্ণ আর চাঁদিতে ভর্তি, আর একটা হচ্ছে হেজাজ মক্কা থেকে মদিনা একবারে স্বর্ণ চাঁদিতে ভর্তি, যদি এরকম পেয়ে যায়, দুটো উপত্যকা ভরপুর যদি ধন সম্পদ পেয়ে যায়, অন্যের বাতে মেনে যাহাবিন, হ্যাঁ মালিনা যে মেনে যাহাবিন, স্বর্ণ ভর্তি হয়ে রয়েছে, এত লাভ টাকা সালেসান, লোভ লালসা সামলাতে পারবেন না। 3 নম্বর, আর একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ পেতাম, টাকা পয়সা পেতাম, যখন ওটা হয়ে যাবে আরো যদি পেতাম, আরো যদি পেতাম, আদম সন্তানের পেট এত ক্ষুধার্ত খাই খাই যে মাটি ছাড়া এই পেটকে কোনো কিছুতে ভর্তি করা যাবে না। মাটি মানে কবরের মাটি, কবরে না গেলে পেট ভরবে না, কবরে না গেলে তৃপ্তি হবে না, কবরে না গেলে মন ভরবে না, খাই খাই মিটবে না। তোরাব, এই মাটিতে না গেলে আদম সন্তানের পেট ভর্তি হবে না। ওয়াতুবুল্লাহ আলা মান তাব। তবে মানুষের মধ্যে লোভ যেহেতু রাখা আছে, লোভকে সংযত করতে হবে, সামলাইতে হবে, হ্যাঁ। আর এর চিকিৎসা হচ্ছে তওবা। ওয়াতুবুল্লাহ আলা মান তাব, যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবে। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার এতেই শান্তি দাও, এতে আমার পরিতুষ্টি দাও, পরিতৃপ্তি দাও, কানা পরিতুষ্টি পরিতৃপ্তি, যে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষরা মুখে মন্ত্র বলে শুকুর আলহামদুলিল্লাহ, এটি দেশি কথা, কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ খুবই বলে, কিন্তু অন্তর থেকে শুকরিয়া আদায় করে, যার ফলে দুনিয়ার স্বার্থ তাদের কাছে বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল যেন অন্তর থেকে শুকরিয়া আদায় তৌফিক দান করেন। মানুষের লোভ লালসার কারণে সামান্য লোভ লালসা জিহাদের ময়দানেও যদি থাকে, রাসূলুল্লাহ একটি হাদিস রয়েছে, তাহলে জিহাদের এত বড় বিশাল নেকির সব কিছুকেই ছারখার করে দেবে, কিছুই পাবেন না আপনি। এই মর্মে সুনান নাসাইতে একটি হাদিস হয়েছে, আল্লাহ আলমানি রাহিমাহুল্লাহ সহিহুল জামিতে হাদিসটিকে সহি বলেছেন। ওবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাজা ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে, মানে জিহাদ করে, আল্লাহর কালিমা উচ্চারণ করে, দুনিয়ার স্বার্থে নয়, ওয়ালাম ইয়ানবি ইল্লা ইকালান, গিয়েছে আল্লাহর রাস্তায় কিন্তু তুচ্ছ একটি স্বার্থ, বেশি বড় স্বার্থ ছিল না, একটা রশি ওর স্বার্থ ছিল, যে কিছু তো নিলাম না, এই রশিটা নিয়ে যাই, কাজে লাগবে। অনেকে হালকা জিনিসকে খুব হালকা মনে করেন, কোম্পানিতে কাজ করেন, টিবয়ের কাজ করছেন, টিস্যু মালিক আপনি, কারণ টিবয় কোনো জিনিসের মালিক টিবয় থাকে, বড় মদিরা ওগুলোর মালিক নয়, তাই না, আছে না আছে, তো টিস্যু, হ্যাঁ গাদার গাদা টিস্যু রাখা আছে, তারপরে চা কফি সব কিছু চিনি অমুক তমুক এগুলো রাখা আছে, ধরেন সাজ সরঞ্জাম রাখা আছে। ও মনে করে যে এখানে তো খাচ্ছি আর খাওয়াচ্ছি, প্রতিদিন কিছু কিছু করে বেঁধে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়। অনেকের বদ স্বভাব আছে, এই লোভ লালসার কারণেও হারাম খাচ্ছে। আপনি ওই কফিটা যখন অফিসে খেললেন তখন হালাল, কিন্তু বাসায় নিয়ে গিয়ে যখন খেলেন তখন হারাম হয়ে গেল। কোন চিন্তা করেছেন এগুলো? চিন্তা করুন তো দেখি, আপনাকে এখানে খেতে দেয়, খাওয়ার জন্য রাখা আছে, কিন্তু এইটা আপনি বাসায় নিয়ে গিয়ে খাওয়াবেন অথবা আপনার বন্ধু মহলকে খাওয়াবেন, এটার অনুমতি কোথায় আছে? এই ক্ষেত্রে দেখতে হবে যে কতজনকে খাওয়াবার আপনার অনুমতি আছে। 1-2 জন কেউ আসলে হয়তো, কিন্তু আপনি ডেইলি 10 জন করে বলে দিয়েছেন যে এইখানে কফি আর চায়ের অভাব নাই, ডেইলি চলে আসবেন সন্ধ্যাবেলা, সব বন্ধু মহল আর খাওয়াচ্ছেন, যাই যাবে? কখনো না। তো কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে কিন্তু সেখানে গিয়ে একটা সামান্য তুচ্ছ স্বার্থ ছিল যে এই রশিটা আমানতে জমা করবো না বাইতুল মালে,
হ্যাঁ, আমিরের কাছে, সেনাপ্রধানের কাছে, বরং এটা আমি নিয়ে যাই। অনেকে এরকম কাজ করে। ফালাহু মা নাওয়া, যেই নিয়তে গেছে সেটাই পাবে, দুনিয়া পাবে, আখিরাতে কিছুই পাবে না, অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়েছে। যারা লোভী তারা জাহান্নামী, লোভী তারা জাহান্নামী। আয়াজ বিন হেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে লম্বা হাদিসের অংশ, ও আহলুন নারে খামসাতুন, ওই হাদিসে জান্নাতি 5 রকমের আর জাহান্নামী 5 রকমের বর্ণনা করা হয়েছে। তো জাহান্নামী হচ্ছে 5 রকমের, তার এক রকমের জাহান্নামী হচ্ছে ওয়াল খায়েন, বিশ্বাসঘাতক, খেয়ানতকারী, বেঈমান, যে টাকা পয়সার বেঈমানি করে, যে আত্মসাৎ করে, যে নয় ছয় করে, খেয়ানতকারী। আল্লাযী লা ইয়াখফা লাহু তামাউন, তার লোভ সামলাতে পারে না। ওয়াইন তাক্কা ইল্লা খান, ও সামান্য কিছু হইলেও সেখানে খেয়ানত করে ফেলে। 1 টাকাও চুরি করতে বলে চুরি করে নেবে, 1 টাকা মারতে পারলে মেরে নিবে, আমানতে খেয়ানত করে। এ হচ্ছে জাহান্নাম। লোভ মানুষকে খেয়ানতে নিয়ে যায় টেনে, খেয়ানতের পাপে, আত্মসাতের পাপে, আর আত্মসাতের পাপ তখন জাহান্নামে নিয়ে যায়। এই হাদিস রাসূলুল্লাহ সহিহ মুসলিমের হাদিস। হাদিস বয়ান করলাম, কয়েকটি আয়াত বয়ান করলাম। এখন কিছু সালাফে সালেহিনের উক্তি, ওলামাদের উক্তি বর্ণনা করি। আর সময় আমাদের হয়ে গেছে, সুতরাং আমি সংক্ষেপ করি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি উক্তি বর্ণনা করি। তিনি বলছেন, আত্তামা ও ফাকরুন, লোভ লালসা হচ্ছে দারিদ্র। যার মনে লোভ বেশি সে অভাবী, থেকেও অভাবী, আছে তারপর অভাবী, ছোট লোকে তার ঘুচবে না। আর যদি আপনি অন্যের অমুখাপেক্ষী হয়ে যান, যে না ওর কাছে পাবো না, বা কারোর কাছে আমি পাবো না, দুনিয়াতে কারোর সাথে আমার কোনো স্বার্থ নেই, তাহলে এইটা হচ্ছে আপনার অন্তরে সচ্ছলতা। আপনি সচ্ছল দেন, কারণ কারো ধার ধারেন না, আপনি কারো দ্বারস্থ না, আপনি কারো দিকে তাকিয়ে না যে ও দেবে তো খাবো, হ্যাঁ ওর কাছে কিছু আশা আছে না, আপনার কাছে কোনো আশা রাখেন, তাহলে ভালো, সম্পর্কও ভালো থাকবে আর আপনার অন্তরটাও ভালো থাকবে। অফির তামায়াল ফাকরু, আর লোভ লালসাতে অভাব দারিদ্র রয়েছে। অমা শাইউন আযহাব আলি উকুলির রিজাল মিনাত তামাম, মানুষের বিবেককে যেসব জিনিসগুলি বা যেসব বদচরিত্রগুলি কি করে, বিবেককে হরণ করে, কেড়ে নেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে লোভ লালসা। মানুষ যখন লোভী হয়ে যায় তখন বিবেকহীন হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না। আপনি নিজেরটাকে সেভ করছেন না, পরেরটা কেন খরচ করছেন? আপনি নিজেরটাকে খুব ভালো করে যত্ন করছেন, পরেরটা কেন যত্ন করছেন না? অনেক ভাইদের নিজের পার্সোনাল গাড়ি আছে আর কোম্পানির গাড়ি, যখন কোম্পানির গাড়ি চালায় তখন তার সাথে দুর্ব্যবহার করে, হ্যাঁ, অথবা তার সাথে আচরণ আলাদা, সেটার যত্ন নেয় অযত্ন, আর নিজেটার যত্নের শেষ নেই। এটা কেমন? তার মানে আপনার মধ্যে কি রয়েছে? স্বার্থ, লোভ। জি, এটা নিজের আর ওটা পরের না। এইরকম লোক হচ্ছে বিবেকহীন। মানুষের লোভ লালসা মানুষকে বিবেকহীন বানিয়ে দেয়। হাদিসটি মিশকাতে রয়েছে, বিভিন্ন হাদিস থেকে সংকলন করেছেন মিশকাতের লেখক। এখন আর বেশি আগে না বাড়িয়ে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহর উক্তি পেশ করি। তিনি বলছেন, সালাহুদ্দিন আল ওয়ারা, মানুষের দিনের সৌন্দর্য বা ভালো দিক, কল্যাণ হচ্ছে যে আপনার দিনদারি ভালো থাকবে। এটা আল ওয়ারা মানে আপনি অধিক সতর্কতা অবলম্বন করেন হারাম থেকে বাঁচার ক্ষেত্রে। বড়া আমি এর আগে একবার ব্যাখ্যা করেছি, তাকওয়া, জোহদ আর ওয়ারা, এই তিনটি। তাকওয়া হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, সন্দেহ অপছন্দনীয় থেকে হয়তো বাঁচেন না, সন্দেহ কিছু অপছন্দনীয় আছে কিন্তু হারাম নয়। তাকওয়া ফরজ, সর্বনিম্ন, জাহান্নাম থেকে বাঁচবে, ওয়াত্তাকুন নার। হ্যাঁ, আর জাহান্নাম থেকে কারা বাঁচবে? যাদের মধ্যে তাকওয়া রয়েছে। জান্নাতি কারা হবে? যারা মুত্তাকিন। জি, তো তাকওয়া মানে হারাম থেকে বেঁচে থাকা। আর জোহদ হচ্ছে আখিরাতমুখী হওয়া, দুনিয়ার লোভ লালসা কমানো, দুনিয়া বিমুখতা। হ্যাঁ, এতে হবে কি, কেমন করে দুনিয়া বিমুখতা হবে? আপনি অপছন্দনীয় বা সন্দেহের জায়গা থেকে বেঁচে থাকবেন। হারাম মনে হচ্ছে না কিন্তু একটু সন্দেহ হচ্ছে, বেঁচে থাকেন আপনি। এটা হচ্ছে জোহদ আপনার। হ্যাঁ, যে আপনি দুনিয়া বিমুখ, দুনিয়ার অত ধার ধারেন না। আর ওরা হচ্ছে যে আপনি এর ঊর্ধ্বে, আপনি জায়েজ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু সামান্য একটু হয়তো, হ্যাঁ, যেটা বলা হচ্ছে উত্তমের খেলাফ করতে হচ্ছে, উত্তমের খেলাফ না করে উত্তমটা করা,
একটা হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে উত্তম। উত্তমটা করা হচ্ছে ওয়ারা, এত অধিক সতর্কতা। তো আমরা তো আমাদের নিজের তাকওয়াই রক্ষা করতে পারি না, তো কোথায় জোহদ আসবে? আর তার উপরে আপার লেভেল হচ্ছে আপনার মারাতেব, এগুলি আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে মারাতেবগুলি কোরআন হাদিসে বর্ণনা করেছেন, বেগম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উচ্চ মর্তবা, উচ্চ মর্যাদা হচ্ছে আপনার দিনদারির ক্ষেত্রে, পরেশগারির ক্ষেত্রে এবং আখিরাতমুখী হওয়ার ক্ষেত্রে আপনার এই ওয়ারা। তো বলছেন যে দিন সুন্দর হবে, হাসান বসরি বলছেন ওয়ারা মানে আপনি অনুত্তম থেকে বেঁচে থাকেন, আপনি খেলাফে আওলা থেকে বেঁচে থাকেন। আর ফাসাদুহু, দিন মানুষের বরবাদ হয়, ধ্বংস হয় লোভ লালসা। লোভ লালসা করলে মানুষের ঈমান আমল ধ্বংস হয়। ইমাম ফুযাইল আয়াত বলছেন আফদালুল আমাল আল হিলম ইনদাল গাযাব, সবচেয়ে উত্তম আমল হচ্ছে রাগের সময় ধৈর্য ধারণ করা। রাগ মানুষের হইতে পারে, ধৈর্য ধারণ করেন আপনি। ওয়াসসাবরু ইনদাত তামা, লোভ হচ্ছে লোভ লালসা, সবাই খাচ্ছে সবাই পাচ্ছে আমি পাই না, তখন কি করবেন? সবর করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আত-তামা গিল্লুন ফিল অনকে কাইদুন ফির রিজল, মানুষের লোভ লালসা হচ্ছে গলার শেকল, গলায় শেকল যদি কারো পরে হয় কোনো আসামির অপরাধীর, আর কাইদুন ফির রিজল, আর পায়ের বেড়ি, পায়ে বেড়ি পরানো আছে। যার মধ্যে লোভ আছে তার পায়ে বেড়ি পরানো আছে আর গলাতে শেকল পরানো আছে, সে বন্দী, সে বন্দী, তার নাফসের কাছে সে গোলাম, সে কুপ্রবৃত্তির গোলাম, কুপ্রবৃত্তির পূজারী, স্বার্থের পূজারী। ইযা তামাফি আমরিন তাআল্লাকা কলবুহু, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলছেন যখন কোনো লোভ লালসা তার হয় তখন তার সাথে তার অন্তর সম্পৃক্ত হয়ে যায়, মনটা সেদিকে ঝুলন্ত হয়ে থাকে। সারা ফাকিরান ইলা হুসুলি, সুতরাং সেই ব্যক্তি ধন সম্পদ নিজের থাকা সত্ত্বেও কোনো অভাব নেই, চলে যাচ্ছে, তারপরে ওই স্বার্থ হাসিলের জন্য সে একেবারে দরিদ্র, অভাবী হয়ে যায়, অভাবী হয়ে যায়, মনের অভাবী হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সর্বশেষ যে উক্তিটি এখানে পেশ করব, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রধান ছাত্র তিনি বলছেন লা ইয়াজতামুল ইখলাসু ফিল কলবি ওয়া মাহাব্বাতুল মাদহি ওয়াস সানাই ওয়া তামা ফিমা ইনদান নাস, বলছেন একজন মানুষের অন্তরে যদি ইখলাস লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে তার অন্তরে দুনিয়ার কে আমার প্রশংসা করলো, গুণগান করলো, সুনাম করলো, এটা কখনো জমা হবে না। যদি আমি পছন্দ করি যে আমার খুব সুনাম করুক মানুষ, আমাকে বলবো যে খুব ভালো, একজন ভালো আলেম আছেন, একজন আপনি এই খেদমত করছেন, এই খেদমত, আর আমাকে শুনতে খুব মজা লাগছে, তাহলে আমার মধ্যে ইখলাসে কমতি আছে, কমতি আছে। আর তাতে যদি ফুলতে শুরু করেন আপনি বেলুনের মতো, তাহলে জানবেন যে যত ফুলছেন তত বেশি আপনার ইমানে দুর্বলতা আছে, যে দুনিয়ার স্বার্থ ছাড়া আপনার কিছু নাই। তো বলছেন ইখলাস অন্তরে যদি থাকে তো মাহাব্বাতুল মাদহ ওয়াস সানা, প্রশংসাকে পছন্দ করবেন আপনি, আপনার গণকীর্তনকে পছন্দ করবেন, এটা হইতে পারে না, দুটো একসাথে একত্রিত হইতে পারে না। আপনি বরং এটাকে আপনি অ্যাভয়েড করবেন, না ভাই আমার মধ্যে অনেক ত্রুটি আছে যেটা আপনি জানেন না, আমার মধ্যে অনেক দুর্বলতা আছে আমি জানছি, আমার ঘরের কথা আমি জানছি, যেমন নিজের ঘরের কথা মানুষ নিজে জানে, তেমন নিজের জীবনের কথা, নিজের লাইফের কথা আমি জানি, লাইফ হিস্ট্রি আমার চাইতে আপনি বেশি জানেন আমার সম্পর্কে। সুতরাং এইরকম যদি অন্তর থাকে তাহলে জানতে হবে যে আপনার মধ্যে আমার মধ্যে ইখলাস আছে। আর কি ইখলাস যদি অন্তরে থাকে আল্লাহিয়াত, আল্লাহর জন্য যদি আপনি সত্যি আপনার ঈমান আমল হয়ে থাকে আর আখিরাতমুখী হন আপনি খুলুসিয়াতের সাথে, তাহলে মানুষের ঘরে কি আছে না আছে ওর জন্য কখনো লোভী হবেন না। আপনার পয়সাতে আমার কি, সেজন্য কোনো সময় কেউ প্রশ্ন করলে বলে যে উনি অনেক পয়সার মালিক, উনি অনেক ধনী, ওনার অনেক প্রপার্টি আছে, আমি বললাম আমার যে আপনার মাসলার সাথে এগুলোর কি সম্পর্ক? ওনার পয়সাতে আমার কি স্বার্থ আছে? হ্যাঁ, মাসলা জিজ্ঞাসা সোজা, কার কি আছে না আছে, ধন দৌলত এটা বলার প্রয়োজনটা কি? আপনি কি মনে করেন যে কারো বেশি ধন দৌলত আছে সেজন্য তার প্রশ্ন গুরুত্ব আমি বেশি দেবো? ওইটা আমার কাছে অন্তত আশা করি না। আমি দেখি যে আপনার দাওয়াতি ময়দানে কতটা অবদান আছে, যতটা অবদান আছে, আপনি একজন গরিব লোক হন কিন্তু আপনি ইসলামিক সেন্টারে, আমার এখানে সরাসরি, অথবা আপনি দূরেও কোথাও দাওয়াতি কাজ করছেন, কিন্তু আমি সেটা জানছি যে আপনার এহসান অবদান আছে দাওয়াতের ফিল্ডে, তখন আপনার গুরুত্ব আছে, আপনার পয়সার গুরুত্ব আছে, আপনার লাইফের গুরুত্ব আমার কাছে আছে। নাহলে আপনার পয়সা দেখে আমার লাভটা কি?
উম্মতের ফায়দা যদি হয়, ইসলামের ফায়দা হয়, আর তাহলে ফায়দা। আর আমি দুনিয়ার জন্য, আপনার পয়সা আছে সেজন্য আপনার গুরুত্ব দিতে হবে। কোন একজন, আমার এটি দিয়ে শেষ করছি, আমাকে বলছে একজন লোক এখানে এসছে আমার ইসলামিক সেন্টারে কয়েক বছর আগে, কোন একজন লোক পরিচয় করাচ্ছে, শেখ উনি অনেক পয়সার মালিক আর ওনার কয়েকটা দোকান আছে এখানে। তা আমি বললাম যে তাতে কি হলো, তাতে কি হলো, ও দোকান আছে তাতে আমার কি? বলছে আমি তো এরকম কোনো সম্পর্ক রাখি না, যে কার দোকান আছে, কে ইনভেস্টার, কে পয়সাওয়ালা, সেই জন্য তার সাথে সম্পর্ক। ও আল্লাহ, আমার একজন লোক আমার এরকম আসে না। যদি দাওয়াতি ময়দানে তার সাথে খাতির থাকে তাহলে সে আমার বাসায় আসে, আমার এই সেন্টারে আসে, আমার পাশে বসে, জি, এটা গরিব হোক না কেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেসব ত্রুটি রয়েছে সেগুলি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এবং বলছি না এটা নিজের জন্য, বরং এটা বলছি যে এইরকম চরিত্রের হওয়ার জন্য আরও বেশি আমরা চেষ্টা করতে পারি, এবং আপনারাও চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা প্রমাণ করে যে আপনার দুনিয়ার লোভ লালসা নেই। লোভ লালসা করলে নিজের সম্মান নষ্ট হয়, লোভ লালসা করলে আপনি আল্লাহর অসন্তুষ্টি পাবেন, লোভ লালসা করলে আপনি লাঞ্ছিত অপদস্থ হবেন, লোভ লালসা করে যে তকদির পাল্টে যাবে তাও তকদির পাল্টিবে না, যতটা ভাগ্যে আছে ততটা আসবে, তার বেশি মোটেই আসবে না। আর লোভ লালসা আপনার দুনিয়া আখেরাত দিনকে ধ্বংস করবে, যেমন নবী ঈসা আলাইহিস সালামের সেই দুটো নেকড়ে বাঘের হাদিস দ্বারা বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোভ লালসাকে সংযত করার তৌফিক দান করেন, এবং অবৈধ হারাম রুজি রোজগার থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, হালালে যেন বরকত দান করেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।